ধুতি পরে ঠাকুর হয়ে গেছে। বাঙালির ছেলে স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছে। এ ধুতির পাওয়ার আছে, ক্ষমতা আছে। ধুতি পরা মানুষকে অপমান করো না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক রাত্রিতে নোটবন্দি করে দিয়েছিল, আপনারা জানেন? এক রাত্রিতে নোটবন্দি করে দিল, নতুন টাকা ছাপানো হলো, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েও ধুতি পরা মানুষটাকে বাদ দিতে পারলো না। আগে টাকাতে যে মানুষটা ছিল, নতুন টাকাতেও সেই মানুষটা আছে। পুরনো টাকায় যে ছিল, নতুন টাকাতেও সেই আছে, যে কোনোদিন প্যান্ট শার্ট বুট পরেনি, সামান্য ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে, যিনি হলেন মহাত্মা গান্ধীজি। তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েও ধুতি পরা মানুষকে সম্মান করে গেছে। তদ্রূপ ধুতি পরতে পারো না পারো কোনো দুঃখ নেই, সামান্য ধুতি পরা মানুষই মহান হয়ে দেখিয়ে দেয়া যায়। মানুষের যদি ভালো করতে পারো, প্যান্ট শার্ট বুটের প্রয়োজন পড়ে না, সামান্য গামছা পরি মানুষের ভালো করে দেয়া যায়। তদ্রূপ আজ গান্ধারীকে সুন্দর শাড়ি পরাচ্ছে, কিন্তু গান্ধারী বলল দামি শাড়ি আমারও ঘরে ছিল, সোনা দানা দিয়ে সাজাচ্ছে। গান্ধারী বলল এ সোনা তো আমারও ঘরে ছিল। এরা বলল বললি না কেন? গান্ধারী বলল শোন, এ সোনা কোনোদিন ভালোবাসে না। কোন সোনা ভালোবাসিস? এই যে সোনা সোনা সোনা, কানে সোনা, নাকে সোনা, হাতে সোনা, কিন্তু আসল সোনা কোনটে? যেটা আপনারা এখন করছেন সেটা কি? সোনা সোনা সোনা। আসল সোনা হলো হরি নাম সোনা, কৃষ্ণ নাম সোনা। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই। আর হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে যার মধ্যে ভগবানের প্রতি ভক্তি নেই, সে মানুষ হয়েও সে মানুষের কোনো মূল্য নেই। ধরে রাখুন, এই সোনাটাকে ভালোবাসুন। গলায় সোনার মালা পরে মরে গেলে ও মালা খুলে শ্মশানে পাঠাবে, কিন্তু একটা তুলসী কাঠের মালা পরে মরে গেলে কারো বাপের ক্ষমতা নেই মালাটাকে ছিঁড়ে তোমাকে শ্মশানে পাঠাবে, ওই মালাই তোমার সঙ্গে চলে যাবে। তাই তো বলি একবার রাধা মাধবে কি। গান্ধারীকে সাজানো হলো, বিয়ের আসরে নিয়ে আসা হলো। এবার যার সঙ্গে বিয়ে হবে তার নামটা কি? জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র। তাহলে গান্ধারী দেখতে সুন্দরী, কিন্তু যার সঙ্গে বিয়ে হবে জন্ম থেকে অন্ধ। আজ গান্ধারী গলার মালা উলুধ্বনি দিয়ে ও যে অন্ধের গলে দিল গান্ধারী গলে 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 দিল। আর সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। আর সেই মালা লইয়া দেখো গান্ধারী গলে দিল। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনাপুরে। আনন্দ হয়েছে দেখো হরিদানগরে। ওরে শঙ্খধ্বনি উলুধ্বনি ভক্তগণ করে। উলুধ্বনি ভক্তগণ করে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ হয়েছে দেখো হস্তিনাপুরে। আজি
জয়ধ্বনি ওঠেনি, বলিয়ে রাধা রমন কি। তাহলে কোন পর্যন্ত শুনলেন? দুজনের বিয়ে হলো, বিয়ের পরে কাল রাত্রি, তারপরে শুভরাত্রি। দিবাপ্ত কমবে শুভরাত্রি। ধৃতরাষ্ট্রকে ফুলের বিছানায় বসিয়ে রেখেছে, কিন্তু যে জন্ম থেকে অন্ধ, ঠোঁটো জগন্নাথ হয়ে বসে আছে। গান্ধারী এক গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। আপনারা কি ভাবছেন স্বামীকে মারবে বলে? না, নিজে মরে যাবে। সে জানে বিয়ে হয়ে গেছে, আমার পরিবার বেঁচে গেছে, ভীষ্ম আর আমার পরিবারকে মারতে পারবে না। এবার ফুলসজ্জার রাত্রিতে বউ যদি মরে যায় তো করবেটা কি? আমি একে নিয়ে ঘরও করবো না, বিষ খেয়ে মরে যাবো। দুধের গ্লাসে বিষ দিয়ে রাত্রিকালে ধৃতরাষ্ট্র যে ঘরে আছে সেই ঘরে গিয়ে দরজা খুলেছে, ভেতর থেকে দরজা বন্ধ করেছে, দুধের গ্লাসটাকে রেখেছে, তাকিয়ে আছে অন্ধ স্বামীর দিকে। না না, ঠিক আছে, বসে থাকো, যেমন বসে আছো বসে থাকো, নো টেনশন, কোনো চিন্তা করতে হবে না, আমি তো মরবো। তবে দেখে নিন এ জীবনে কার সঙ্গে আমার মালা বদল হলো। ভারী মিষ্টি দেখতে, একটু কালো, একটু বললে হবে না, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, আবার জন্ম থেকে অন্ধ। তবে এর সঙ্গেই তো আমার বিয়ে হয়েছে। আমি তো কোনোদিন পুরুষ মানুষের স্পর্শ পাইনি, আমি তো মরে যাব। এর হাতে একবার হাতটাকে রাখবো, কিছুক্ষণ ধরে থাকবো, তারপরে মরবো। একটু মনেটা একটু বাড়িয়ে দাও তো দাদা, তারপরে মরবো। গান্ধারী কি করেছে? ধৃতরাষ্ট্র যেখানে বসে আছে তার পাশে গিয়ে বসেছে, বসে ধৃতরাষ্ট্রর হাতে হাত রেখেছে, রাখার সঙ্গে সঙ্গে বলল, গান্ধারী। গান্ধারী বলল, তুমি কি চোখে দেখতে পাও? নাটক করছো নাকি? না। তাহলে আমি যে তোমার পাশে বসে আছি তুমি জানলে কি করে? শোনো, আজকে ফুলসজ্জা রাত্রি, এই ফুলসজ্জা রাত্রিতে পাড়ার বউয়েরা এসে আমার পাশে বসবে না, যার সঙ্গে বিয়ে হয়েছে সেই আমার পাশে এসে বসবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, তুমি দরজা বন্ধ করে এলে না, তুমি কি চোখে দেখতে পাও না? জানলে কি করে? এটা আমারই ঘর, এ ঘরের দরজা খোলারও শব্দ জানি, দরজা বন্ধ করারও শব্দ জানি। এক কাজ করো গান্ধারী, দরজাটা খুলে দাও। কটা বাজে? অনেক রাত হয়ে গেছে না, দরজাটা খোলো। আর দরজাটা খুলে তুমি আমাকে ছেড়ে চলে যাও। চলে যাবো মনে মনে? হ্যাঁ, যেতে হবে। তুমি কি ভেবেছো আমার সঙ্গে তুমি ঘর সংসার করবে? না, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু নিজের ইচ্ছায় তুমি আমাকে বিয়ে করোনি। সত্যি বলো, কেউ জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তুমি জানলে কি করে? যখন মালা বদল হচ্ছিল আমি তো চোখে দেখতে পাইনি, কিন্তু মালা বদলের সময় তুমি গুমরে গুমরে কেঁদে উঠেছিলে। উলুধ্বনি শঙ্করধ্বনিতে কেউ শুনতে পায়নি কান্না, কিন্তু আমি শুনেছিলাম সেই কান্না। আর তখনই বুঝেছিলাম যে তুমি ইচ্ছাকৃত ভাবে আমার সংসারে আসনি, কেউ জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিচ্ছে। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, নিজের জীবনটাকে তিলে তিলে নষ্ট করো না।
আমি আমি চোখে দেখতে পাইনি, কিন্তু কানে শুনেছি। আর কানে কি শুনেছি জানো? বলেছে, ওই দেখ না, ছেলেটা জন্ম থেকে অন্ধ, আর কেমন তার টুকটুকে বউ হয়েছে দেখো। এ বলবে, এ বলবে মানুষ তোমাকে সম্মান করবে, আমাকে মানুষ কোনদিন সম্মান করবে না। তাই আমি তোমাকে বলছি, তুমি চলে যাও, অন্ধর সঙ্গে তুমি জীবন কাটাতে যেও না। আমি তোমাকে সুখ দিতে পারবো না, আনন্দ দিতে পারবো না, জীবনে শুধু কষ্ট, ব্যথা, বেদনা তোমাকে আমি দেবো। আজকে তুমি আমার সঙ্গে জীবন কাটাতে চাইলেও 2-4 দিন পরে আমাকে দেখে তুমি ঘৃণা করবে, সেদিনকে আমার সবচেয়ে বড় কষ্ট হবে। তাই আমি তোমাকে হাত জোড়ে করে বলছি, তুমি চলে যাও, চলে যাও। আমার হাতটাকে তুমি ছেড়ে দাও গান্ধারী, হাতটা ছেড়ে দাও। কারণ আমি রক্ত মাংসের মানুষ, আমারও শরীরে প্রেম আছে, ভালোবাসা আছে। আজকে তুমি আমার হাতটাকে ধরেছো, আমি যদি তোমার একবার হাতটা ধরি নয় তাহলে আর কিন্তু আমি ছাড়বো না। সেদিনকে বাঁচার জন্য ছটফট করলো, আমি তোমাকে যেতে দেবো না। তাই আমি তোমাকে বলছি, এখনই সময় আছে, হাতটা ছেড়ে দাও। আর বয়সে যদি আমি বড় হয়ে থাকি, আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছি, তুমি সুখী হও, কোন একটা ভালো ছেলে দেখে বিয়ে করবে, সে তোমাকে সুখ দেবে, শান্তি দেবে, আনন্দ দেবে। আমি তোমাকে আশীর্বাদ করছি। হয়তো এমন দিন কোনোদিন আসবে না, হয়তো এমন স্বামী কোনোদিনই করবে না যে ফুলশয্যা রাত্রিতে তার বউকে পরিত্যাগ করছে। আমি তোমার ভালোর জন্য বলছি, কেন জীবনটা তিলে তিলে নষ্ট করবে? তাই তাই তুমি চলে যাও গান্ধারী, চলে যাও, চলে যাও। দেখি দেখি তোমার মাথাটা দেখি, মাথাটা দেখি। গান্ধারীর মাথাটা কাছাকাছি এনেছে। ধৃতরাষ্ট্র বলল, তোমার এই সিঁদুর আমি দিয়েছি, এই সিঁদুর আমি নিজের হাতে মুছে দে। সিঁদুর তুমি মুছে দিও না গো, সিঁদুর তুমি মুছে। সিঁদুর পরে লাভটা কি? ভালোই যখন বাঁচতে না পারবে, ভেঙে দাও শাঁখা, মুছে দাও সিঁদুর। এমন ভুল করো না। জানো গান্ধারী, আমাকে ওই দরজার সম্মুখে বসিয়ে দেয়, সকাল থেকে বসে থাকি, কেউ আমাকে একটু জল পর্যন্ত দেয় না। কেন জানো? কারণ আমি জন্ম থেকে অন্ধ। কেউ আমাকে ভাত দিতে চায় না, কেন জানো? আমি জন্ম থেকে অন্ধ। কেউ আমার সঙ্গে দুটো কথা বলতে চায় না, কেন জানো? আমি জন্ম থেকে অন্ধ বলে। আমি বাঁচতে চাই, সুন্দর পৃথিবীটা নাই যদি দেখি, তবু আমি বেঁচে থাকতে চাই, কিন্তু আমাকে বাঁচাবার মতো কেউ নেই। ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে, বাচ্চা ছেলেরা যেমন মায়ের কোলে মাথা লুটিয়ে দেয়, তেমন ধৃতরাষ্ট্র বাচ্চা ছেলের মতো গান্ধারীর কোলে মাথা দিয়ে বাচ্চা ছেলের মতো কাঁদছে গুমরে গুমরে। গান্ধারী কোনোদিন পুরুষ মানুষকে এমনি করে কাঁদতে দেখেনি। আজকে তার কোলে মাথা দিয়ে যখন কাঁদছে, গান্ধারীর শরীরটা কাঁপছে যে পুরুষ মানুষরা এমনি করে চোখের জলে কাঁদে, আমি এখন কি করব? আমি তো বিষ খেয়ে মরবো বলেছিলাম, কিন্তু আমি যদি মরে যাই, এ মানুষটা তো বাঁচবে না। কিন্তু আমার পরিবারের যদি 101 জনকে আমি বাঁচাতে পারি, তাহলে আমার অন্ধ স্বামীকেও আমি বাঁচিয়ে রাখতে পারি। বাঁচাবো। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কেঁদো না। কেন কাঁদছো বাচ্চা ছেলের মতো? আমি তো তোমার কাছে আছি, আর কেঁদো না। আমি কোথাও যাব না গো,
তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। শয়নে স্বপনে পথ চলিতে কথা বলিতে ছায়ার মতো আমি তোমার পাশেই থাকবো। আজ থেকে তোমাকে কেউ যদি অন্ধ বলে ঘৃণা করে তাহলে আমি তার চোখ তুলে নেব। তোমাকে যদি আঙুল বাড়িয়ে টিটকিরি মারে আমি তার হাত কেটে নেব। আজ থেকে তুমি ভাতের জন্য কষ্ট পাবে না, জলের জন্য কষ্ট পাবে না, আমি তোমার জীবন সাথী হয়ে থাকবো। পারবে না গান্ধারী? কেন পারবো না? কারণ আমি জন্ম থেকে অন্ধ। আমাকে ভাত দিতে পারবে, আমাকে নিয়ে ঘুরতে পারবে, কিন্তু আমার অন্ধ। এই অন্ধত্ব তুমি কি মোচন করতে পারবে? পারবো। কি করে করবে? এই শাড়ির আমি আঁচল ছিঁড়লাম। ধৃতরাষ্ট্র বলল, শাড়ির আঁচল ছিঁড়লে কেন? এ তো দামি শাড়ি। গান্ধারী বলল, শোনো, স্বামীর যদি টাকা থাকে সেই টাকা নিয়ে মাসে মাসে শাড়ি পাল্টানো যায়, কিন্তু একটা স্ত্রী কোনোদিন মাসে মাসে স্বামী পাল্টাতে পারে না। তাই আমি তোমার স্ত্রী, এ শাড়ির চেয়ে মূল্যবান হলে তুমি। তাই আজকে এই শাড়ির আঁচল ছিঁড়ে আমি আমার চোখে বেঁধে নিলাম। তুমি চোখ থাকতে অন্ধ, তুমি জন্ম থেকে অন্ধ, আর আজ থেকে আমি হয়ে গেলাম চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে। হরি বল, হরি বল। যে মেয়েটাকে মহাভারতের পাতায় দেখেছেন, আজকে সেই গান্ধারী শুধু স্বামীকে ভালোবেসে সারা জীবনের মতো অন্ধ হয়ে গেল। মহাভারতের সতী নারী গান্ধারী। প্রাণ শুরু হয়ে গেল স্বামী সেবা। হৃদিভূষণ আমার হৃদয় স্বামী। বিভূষণ আমার তরু বাহিরে নিরবি তোমার অগয়ন তর জানি। বিভূষণ আখির নয়ন মনি মন চিন্তা মনি। আমার আখির নয়ন মনি মন চিন্তা মনি। মরণের অনুভূতি শিথিল সরণি এক মোর
ছেলে পাওয়া যাবে কি পরে মানে বিয়ে হয়ে গেছে, ঘর সংসার চলছে, গান্ধারী বলল একটা ছেলে দেবে, কারণ বুড়ো তুমি হবে, বুড়ি হব আমি, আমি তোমাকে জল দিতে পারবো না, তুমি আমাকে দিতে পারবে না, তাহলে আমাদের দুজনের মাঝখানে